অয়েল মিলের যথাযথ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এভাবেই আশেপাশের এলাকার ডোবাগুলো দূষিত পানিতে ভরে যাচ্ছে। আর এই কারণে এলাকার মানুষদের মাছ চাষ ও হাঁস মুরগি পালন করতে অসুবিধায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এরই প্রতিবাদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে রোববার মজুমদার রাইস ব্র্যান্ড অয়েল মিলের সামনে মানববন্ধন করে চেঙ্গুটিয়াবাসী। প্রথমে মজুমদারের এই তেলের মিল আর এই রাইস মিলের জন্য আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের ফসলাদি নষ্ট হচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষও অসুস্থ হয়ে পড়তেছে, আমরা ঠিক মতো খাইতে পারতেছি না, তার জন্য আমাদের বাড়ি ঘর দরজা সব নোংরা হয়ে যাচ্ছে। এই পাশে আমাদের বেলের বিল, আমরা যেটা আমি নিজেই একজন মাছ চাষি, আমাদের বিলের মাছ মরে। এ সময় তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ ব্যাপারে অভিযোগ করে এলেও আশেপাশের এলাকার দূষণ রোধে কোনো প্রকার ব্যবস্থাই নেয়নি মিল মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যতবার আমরা এর প্রতিবাদ জানাইছি, এই ফ্যাসিস্ট সরকারের আমলে এরা কাউকে না কাউকে কিছু টাকা পয়সা দিয়ে এটা আমরা যারা সাধারণ জনগণ আমাদের দাবির কথা তুললে এরা কাউকে ঘুষ দিয়ে আমাদের এই পানি নিষ্কাশনের কোনোদিন কোনো সমাধান হয়নি। আমরা এখন এই ফ্যাসিস্ট সরকারের আমলে যত বিচার পাইনি, আমরা এই সরকারের আমলে আমরা এর প্রতিকার চাই এবং দেশবাসীর কাছে এবং এই সরকারের কাছে। তবে মানববন্ধন চলাকালে মজুমদার মিলের চেয়ারম্যান সেখানে উপস্থিত হলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন এলাকাবাসীকে। খুবই ভালো না, সব লোকসান অনেকে বন্ধ হয়ে গেছে, এই জন্যই আমি করতে পারছি। তারপরেও আমি কোনো লোকের ক্ষতি করতে আসিনি এখানে বা ক্ষতি করার ইচ্ছাও নেই। আপনারা যদি মনে করেন যে দাদা এই জিনিসটা উপদেশ দেন, এই জিনিসটা আমরা অসুবিধা আছে, আমি সেটা করে দেবো। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা, দূষিত পানি ও ছাইসহ বর্জ্যের কারণে ফসলি মাঠ, মাছঘের সহ এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। আসন্ন বর্ষা মৌসুমে তা প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা তাদের।